I will deposit my fees as soon as possible, sir. মাসুম কি করছো এখানে? Sorry, sir. I call you back. তুমি ইংলিশে কার সঙ্গে কথা বলছিলে? স্যার আমার কলেজ টিচারের সাথে। তুমি ইংলিশে কথা বলতে পারো? হ্যাঁ স্যার, আমি তো ইংলিশতেও কথা বলতে পারি। আপনি ওর ইংরেজি শুনে এতটাও অবাক হবেন না। ও যে ইংলিশটা বললো, এরকম ইংলিশ দু চারটে ইংলিশ এখনকার সময় সবাই পারে। এখন তো ইউটিউবে ইংলিশ শেখা কোনো ব্যাপারই না। হয়তো ইউটিউব চ্যানেল দেখে কয়েকটা ইংলিশ শিখছে, আর এগুলাই হয়তো কাউকে ফোনে শোনাচ্ছে নিজেকে একটু বড় করার জন্য, আর কিছুই না। ওকে এত ইম্পর্টেন্স দেওয়ার দরকার নেই স্যার। মুনা, ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলা আর মাঝে মধ্যে দুই চারটা ওয়ার্ড ইংরেজিতে কথা বলার মধ্যে না আকাশ আর পাতাল তফাৎ। ও যেভাবে ইংলিশে কথা বলছিল তাতে বোঝা যাচ্ছে ও একজন শিক্ষিত মানুষ। কি মাসুম, তুমি পড়াশোনা জানো? স্যার আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, কিন্তু পড়ালেখা পুরোটা শেষ করতে পারিনি। হোয়াট? তুমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছো? তো তুমি আমার কোম্পানিতে সিকিউরিটি গার্ডের জব কেন করছো? তুমি তো চাইলেই যে কোনো একটা আইটি সেক্টরে জব নিতে পারো, তাহলে এই জবটা কেন করছো? স্যার বাধ্য হয়ে। বাধ্য হয়ে? কিসের এত বাধ্যবাধকতা? আচ্ছা এক মিনিট, তোমার সঙ্গে আমি পরে পরে কথা বলছি। হ্যালো, আচ্ছা তোমাদের সমস্যাটা কোথায়? 10 জনের টিম আমি রেডি করে দিলাম, তারপরে প্রজেক্টটা তোমরা হ্যান্ড ওভার করতে পারছো না। স্যার আমি কথা বলছি মাছু, আমি তোমার সঙ্গে পরে কথা বলি। আচ্ছা বলো, তোমাদেরকে আর কতদিন সময় দিতে হবে বলো? তোমাদেরকে স্যালারি দেওয়া হয় কেন যদি একটা প্রজেক্ট তোমরা ঠিক মতো সাবমিট করতে না পারো? স্যার আপনি যে প্রজেক্টের কথা বলতেছেন, এই প্রজেক্ট আমি ক্লিয়ার করে দিতে পারবো। হোয়াট? আচ্ছা আমি তোমাদেরকে পরে পরে ফোন দিচ্ছি। মাসুম, আমার আইটি সেক্টরে নতুন একটা সফটওয়্যার লঞ্চ করা হবে। ওখানে একটু টেকনিক্যাল ইস্যু দেখা দিয়েছে, আমার সফটওয়্যার ইঞ্জিনিয়াররা পর্যন্ত সেটা সলভ করতে পারছে না, আর তুমি বলছো তুমি সলভ করতে পারবে? স্যার আপনি যে প্রজেক্টটা নিয়ে কাজ করতেছেন না, এই প্রজেক্ট সম্পর্কে আমার আইডিয়া আছে, আমি এটা ক্লিয়ার করে দিতে পারবো। স্যার আপনি ওর কথায় প্লিজ একদমই কান দিবেন না। আর মাসুম, এটা কোনো ছোটোখাটো কাজ না যে যাবা করবা হয়ে যাবে। এটা বিগ একটা প্রজেক্ট আমাদের, ঠিক আছে? একটা আইটি সফটওয়্যার ব্যাপারে কাজ, আর এটা তো আমি ঠিক মতো বুঝি না। আর তুমি সামান্য একজন দারোয়ান হয়ে তুমি বলতেছো তুমি এই প্রজেক্ট ডান করতে পারবা? এতটা ইজি না। এখানে লক্ষ টাকার একটা প্রজেক্ট, ঠিক আছে? শুধু শুধু সময় নষ্ট করো না, আর স্যারের মাথাটা নষ্ট করো না। সেটাই মাসুম, তুমি পারবে না, কারণ এখন পর্যন্ত তোমার পড়াশোনা কমপ্লিট হয়নি, তোমার কাছে ডিগ্রি পর্যন্ত নেই। তুমি কিভাবে আমার এই প্রবলেমটা সলভ করতে পারবে? আমি পারবো, আপনাকে বললাম তো আমার সে নলেজ আছে, আমি পারবো। আমাকে আপনি একটাবার সুযোগ দিয়ে দেখেন। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো আমি তোমাকে সুযোগটা দিচ্ছি। মুনা, ট্যাপটা দাও। স্যার আপনি কেন শুধু শুধু ওর কাছে ট্যাপটা দিতে বলতে? ও পারবে না স্যার। একটা মানুষ যখন সুযোগ চাচ্ছে তখন তাকে সুযোগটা দেওয়া উচিত। মাসুম, তুমি যখন এত করে বলছো আমি তোমাকে একটা সুযোগ দিব, কিন্তু যেই কাজ আমার সফটওয়্যার ইঞ্জিনিয়াররা করতে পারলো না সেই কাজ তুমি বলছো সলভ করতে পারবে। যদি তুমি সলভ করতে না পারো তখন কি হবে বলো? স্যার আমি যদি না পারি, আপনি যা বলবেন আমি তাই করব। আমি যা বলবো তাই হবে। যদি বলি তোমাকে আমি চাকরি থেকে বের করে দিব? ঠিক আছে স্যার, আমারে আপনি চাকরি থেকে বের করে দিন, আমার কোনো সমস্যা নেই। ওকে ফাইন, তুমি যখন এতটা কনফিডেন্ট নিয়ে কথাটা বলছো আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, কিন্তু তোমার সময় মাত্র 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে তুমি যদি এই প্রজেক্টের আশেপাশেও পৌঁছাতে পারো তাহলে আমি তোমাকে কিছু বলবো না, কিন্তু 10 মিনিট পর আমি যদি দেখি আমার প্রজেক্টটা কমপ্লিট হয়নি, তোমার চাকরি কিন্তু থাকবে না মাসুম। মাসুম, টাইম ইজ রানিং আউট, ফাস্ট। দেখো মাসুম, আমি জানি এই কাজ তুমি পারবে না, অতএব পরাজয় স্বীকার করো, দাও আমার ট্যাপটা আমাকে ফেরত দাও। স্যার কমপ্লিট। হোয়াট? ও মাই গড! মুনা দেখো। রিয়েলি স্যার, এটা তো সত্যি সত্যি কমপ্লিট হয়ে গেছে। মানে মাসুম তুই কিভাবে পারলি এটা কমপ্লিট করতে? সেই কাজ আমার সফটওয়্যার ইঞ্জিনিয়াররা পর্যন্ত করতে পারলো না, সেই কাজটা তুমি এত কম সময়ের মধ্যে কি করে করে দিলে মাসুম? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি তো এখন পর্যন্ত পড়াশোনা কমপ্লিট করতে পারোনি। স্যার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে আমি পড়াশোনা করছি ঠিক আছে, কিন্তু আমি পড়াশোনাটা লাস্ট এক্সাম দিতে পারি নাই, মানে কমপ্লিট করতে পারি নাই। আর বললাম না, আমি যে চাকরিটা করতেছি এটা আমি বাধ্য হয়ে করতেছি। আমার কাছে নলেজ আছে ঠিকই, কিন্তু আমার কাছে কোনো সার্টিফিকেট নাই, কোনো ডিগ্রি নাই। বাধ্য হয়ে? আচ্ছা মাসুম, তুমি একটু আমাকে খুলে বলো না যে কিসের এত বাধ্যবাধকতা হয়ে গেল তোমার, যে তোমাকে বাধ্য হয়ে এত ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট হওয়ার পরও তুমি আমার এখানে সিকিউরিটি গার্ডের
জব করছো আমি ঠিক বুঝলাম না। আসলে হয়েছে কি স্যার, আমার বাবার স্বপ্ন ছিল যে আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ব, কম্পিউটার ইঞ্জিনিয়ার হব। তার স্বপ্ন আমারও স্বপ্ন হয়ে দাঁড়ালো। আমার বাবা খেতে খামারে কাজ করে আমাকে পড়াশোনা করাচ্ছিল, আমিও পড়াশোনা করতেছিলাম, পড়াশোনা সব দিক দিয়ে ঠিক ছিল। কিন্তু মাঝখানে না বাবা মারা যাও স্যার। বাবা মারা যাওয়ার পরে আমার পরিবারের হাল ধরার মতো মানুষ বলতে আমি ছাড়া কেউ নেই। মা আছে, বোন আছে, এদেরকেও তো আমারই দেখে শুনে রাখতে হবে। পুরো দায়িত্ব তো আমার কাঁধে এসে পড়ছে বাবা মারা যাওয়ার পরে। এরপরে আর কি, আমার লাস্ট এক্সাম আমি দিতে পারি নাই। টাকার অভাবে, আর্থিক সমস্যা, আবার মা বোন এদের দায়িত্ব আমার কাঁধে এসে পড়ছে। আমি পুরাটা এলোমেলো হয়ে গেছি স্যার। পরে কি করব, অনেক জায়গায় আপনার চাকরির জন্য ট্রাই করছি, কিন্তু কোথাও চাকরি পায় নাই। সব কিছু আছে, নলেজ আছে, ওই তো ডিগ্রি সার্টিফিকেট, আর মূল কথা হচ্ছে আমার কাছে টাকা নেই। আর এই যুগে টাকা ছাড়া কোনো চাকরি হয় না স্যার। তারপর আর কি, আপনার কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি করতেছি। তোমার বিষয়টা আমি বুঝতে পেরেছি মাসুম। আসলে আমাদের দেশের না এই একটাই সমস্যা, আমাদের দেশে আসলে ট্যালেন্টকে প্রায়োরিটি দেওয়া হয় না, প্রায়োরিটি দেওয়া হয় সার্টিফিকেটকে। আবার তার সঙ্গে সঙ্গে তুমি ভাগ্যরও দোষ দিতে পারো। যাই হোক, তুমি তো বললে তুমি তোমার দায়িত্ববোধের জায়গা থেকে তুমি তোমার পড়াশোনাটা কমপ্লিট করতে পারোনি। মাসুম, তোমার বাবার তো ইচ্ছা ছিল তোমাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বানানো। সেই সুযোগটা যদি আমি করে দেই, মানে আমি হয়তো তোমাকে ফুল টাইম জব দিতে পারবো না, যেহেতু তোমার কাছে সার্টিফিকেট নেই। আর প্রত্যেকটা অফিসেরই একটা রুলস থাকে যে সার্টিফিকেট থাকতেই হবে এমপ্লয়ীদের, যেহেতু তোমার সেটা নেই, সেক্ষেত্রে আমি তোমাকে হয়তো ফুল টাইম জব দিতে পারবো না। কিন্তু তুমি যদি চাও আমি তোমাকে পার্ট টাইম জবের একটা ব্যবস্থা করে দিতে পারি। সেই জব থেকে তুমি যেটা আর্ন করবে সেই টাকা দিয়ে তুমি তোমার পড়াশোনাটা খুব ইজিলি কন্টিনিউ করতে পারবে। আর তারপর তোমার ডিগ্রি যখন অর্জন হয়ে যাবে তুমি একটা ভালো চাকরি করতে পারবে। তুমি কি চাও সেটা? স্যার আপনি আর মজা নিয়েন না আমার সঙ্গে। আমি এর আগে অনেক কোম্পানির সাথে কথা বলছি, তারা আশা দিছে, কিন্তু ভরসা কেউ দিতে পারে না। না না মাসুম, আমি তোমার সঙ্গে মোটেও মজা করছি না, আমি একদম সিরিয়াস। তুমি এতটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, যেই কাজ আমার সফটওয়্যার ইঞ্জিনিয়াররা পারলো না সেই কাজটা তুমি এত কম টাইমে করে দিলে। কিন্তু তোমার কাছে ডিগ্রি নেই, কিন্তু তোমার কাছে ট্যালেন্ট আছে। আমি চাই না তোমার মতো ট্যালেন্টেড একজন মানুষ এভাবে হারিয়ে যাক, তাই আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই মাসুম। দেখো, আমার এখানে অনেক সময় অনেক প্রজেক্ট নিয়ে ঝামেলা পোহাতে হয়, আমার ইঞ্জিনিয়াররা সেটা সলভ করতে পারে না। তাই আমি চাই যখন আমার ইঞ্জিনিয়াররা কোনো প্রজেক্ট সলভ করতে পারবে না সেই প্রজেক্টটা তুমি সলভ করে দিবে, যেটা হবে তোমার পার্ট টাইম ডিউটি। এবং এই প্রজেক্টটা সলভ করার জন্য আমি তোমাকে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট পে করব। সেই অ্যামাউন্ট দিয়ে তুমি তোমার পড়াশোনাটা খুব ইজিলি চালিয়ে যেতে পারবে। এবং তার পাশাপাশি আমার কোম্পানিতে আরেকটা ফ্যাসিলিটিস আমি চালু করেছি, হয়তো তোমার জানা আছে যে আমার এখানে কিন্তু বিভিন্ন স্টুডেন্টসরা অনেক সময় ট্রেনিং নিতে আসে। আর তাদেরকে যারা ট্রেনিং করায়, আই মিন টিচার্স, তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য আর কি কোনো সার্টিফিকেটের দরকার হয় না, ট্যালেন্ট থাকলে দরকার হয়, যে ট্যালেন্টটা তোমার মাঝে আছে। সো আমি চাই নিউ যারা স্টুডেন্টসরা আসবে এখানে ট্রেনিং নিতে, তাদেরকে ট্রেনিং তুমি করাবে। তাদেরকে ট্রেনিং করানোর জন্য আমি তোমাকে প্রতি মাসে 20,000 টাকা স্যালারি দেবো। সপ্তাহে মাত্র 2 দিন, শুক্রবার শনি, উইকেন্ড ছুটি বলে কথা। এই ছুটির দিনগুলোতে তুমি ট্রেনিং করাবে, আর বাকি দিনগুলোতে তুমি তোমার পড়াশোনা মন দিয়ে করবে। এরপর আমি তোমার প্রতি সম্পূর্ণ বিশ্বাস রেখেই বলতে পারি তুমি অনেক ভালো রেজাল্ট করবে। যখন ডিগ্রিটা অর্জন করবে তুমি তোমার সার্টিফিকেট নিয়ে এসে আমার কাছে জমা দিবে। তারপর আমি তোমাকে কথা দিচ্ছি, যদি আমি বেঁচে থাকি ইনশাল্লাহ তোমাকে তোমার পজিশন অনুযায়ী ভালো একটা জবের অপরচুনিটি আমি ক্রিয়েট করে দেবো। আর আমি চেষ্টা করব তোমার স্যালারিটাও ভালো ধরার। এখন বাকিটা তোমার উপর। জি স্যার, আমি রাজি আছি, আমি আপনার চাকরিতে রাজি আছি, আমি চাকরি করতে চাই। যাক, তোমার কথা শুনে ভালো লাগলো। একটা কথা সবসময় মাথায় রাখবে মাসুম, জীবন সবসময় মানুষকে সুযোগ দেয় না, সুযোগ একবারই আসে, আর সেই সুযোগটাকে লুফে নিতে হয়। যাই হোক, আজকে থেকে তোমাকে আর এখানে সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করতে হবে না। তুমি আবার নতুন করে পড়াশোনা করবে, সার্টিফিকেট অর্জন করবে, এই স্বপ্নটা আবার দেখা শুরু করে দাও। আর মুনা, কালকে থেকে এখানে নতুন একজন সিকিউরিটি গার্ডকে যেন নিয়োগ করা হয়। ঠিক আছে স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।